নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা তো সব সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি, কারণ আমরা জানি কলিযুগে মুক্তি পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা আমাদের অবশ্যই একান্ত কর্তব্য। কিন্তু আপনারা কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণের থেকেও যদি আপনি রাধা নাম উচ্চারণ করেন, তার মহিমা, তার কার্য আপনার জীবনে সব থেকে বেশি কার্যকারী হবে। মা রাধার নাম উচ্চারণ করলে ভগবান শ্রীকৃষ্ণও আপনার উপরে অত্যন্ত প্রসন্ন হবেন। আর আপনি যদি রাধা নাম বাদ দিয়ে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কথা উচ্চারণ করেন বা শ্রীকৃষ্ণের নাম গান করেন, তাহলে শ্রীকৃষ্ণ মোটেও আপনার ডাকে সাড়া দেবেন না এবং আপনার প্রতি প্রসন্ন হবেন না। তাই আজকে আমি জানবো যে এই রাধা নামের মহিমা কি, কেন এই রাধা নাম করা উচিত। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রাচীন বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায়, যমুনার প্রতিটি তরঙ্গে এবং গোবর্ধনের প্রতিটি পাথরে মিশে আছে এক অলৌকিক প্রেম কাহিনী। এই প্রেম কাহিনী হলো শ্রীকৃষ্ণ এবং তার প্রাণ প্রিয়া রাধা। যখনই শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয়, তার সাথে অবধারিতভাবে যুক্ত হয় রাধা রানীর নাম। রাধা নামটি শুধু একটি শব্দ নয়, এটি এক অসীম শক্তির আধার, এক প্রেমময় মন্ত্র, যা উচ্চারিত হলেই ভক্তের হৃদয় ভরে ওঠে এক অনাবিল আনন্দে। রাধা নামের এমন মহিমা যে স্বয়ং শ্রীকৃষ্ণও এই নামটি শুনে আবির্ভূত হতে বাধ্য হন। কিন্তু কেন এই নামের এত শক্তি? কি এমন অলৌকিক দৃষ্টান্ত আছে যা এই মহিমাকে প্রণাম করে? আজ আমরা তেমনই এক হৃদয় কাহিনী জানাবো আপনাদের। মন দিয়ে, হৃদয় দিয়ে শ্রবণ করুন আপনারা। রাধা রামের অসীম শক্তি কেন? আমরা জানি শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম, সর্বশক্তিমান ভগবান, কিন্তু তার শক্তিরও এক উৎস আছে, এক প্রকাশ আছে, যা তারই প্রেমময়ী রূপ। তিনিই হলেন শ্রীরাধা। শাস্ত্র বলে শ্রীরাধা হলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। ভগবান যে আনন্দ অনুভব করেন এবং জগৎকে যে আনন্দ দান করেন, তার মূল উৎসই হলেন রাধা। তিনি কেবল কৃষ্ণের প্রেয়সী নন, তিনি কৃষ্ণের স্বরূপ, তার আত্মা রাম। রাধা কৃষ্ণের ছাড়া অস্তিত্ব নেই, কৃষ্ণ ছাড়াও রাধার কোনো পূর্ণতা নেই। তাই যেন একই সত্তার দুটি ভিন্ন প্রকাশ। এই কারণেই রাধা নামের এক অদ্ভুত শক্তি রয়েছে। রাধার নাম জপ করা মানে সরাসরি কৃষ্ণের লাদিনী শক্তিকে আহ্বান করা, কৃষ্ণের প্রেমকে আকর্ষণ করা। যে ভক্ত রাধা নাম জপ করে, তার প্রতি কৃষ্ণের অপার করুণা বর্ষিত হয়। কলিযুগে যখন শাস্ত্র জ্ঞান বা কঠোর তপস্যা সাধারণ মানুষের পক্ষে কঠিন, তখন হরিনাম সংকীর্তনই হলো মোক্ষ লাভের সহজতম পথ। আর সেই সংকীর্তনের মধ্যে রাধা নাম জপ এক বিশেষ স্থান অধিকার করে আছে। এক সরল ভক্তের উপাখ্যান। আজ থেকে বহু যুগ আগে ভারতবর্ষের এক নিভৃত পল্লীতে বাস করতেন এক অতি সাধারণ মানুষ। নাম ছিল তার মাধব। মাধব ছিলেন নিরক্ষর, শাস্ত্র জ্ঞান শূন্য। তিনি কোনো জটিল ধর্মীয় আচার অনুষ্ঠান কিছুই জানতেন না, কোনো কঠিন মন্ত্র উচ্চারণ করতে পারতেন না। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। মাঠে ঘাটে
কাজ করে দিন গুজরান করতেন, কিন্তু তার হৃদয়ে ছিল ভগবানের প্রতি এক অগাধ অকৃত্রিম শক্তি। তার সমস্ত সত্তা জুড়ে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক সরল বিশ্বাস এবং ভালোবাসা। মাধব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের গরুদের সেবা করতেন, তারপর মাঠে গিয়ে কাজ করতেন। সন্ধ্যায় ঘরে ফিরে তিনি নিজের হাতে তৈরি একটি ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করে তার সামনে বসে পড়তেন। তিনি কোনো আরতি জানতেন না, কোনো ভজনও গাইতে পারতেন না। তিনি শুধু তার সরল ভাষায় শ্রীকৃষ্ণকে ডাকতেন, হে আমার কৃষ্ণ, তুমি যে কোথায় থাকো আমি তোমায় দেখতে পাই না। আমি তোমার জন্য কি করব তাও জানি না, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর তোমার কাছেই আমার সকল শান্তি। মাধব তাঁর এই সরল ভক্তি নিয়েই সন্তুষ্ট ছিলেন, কিন্তু মাঝে মাঝে তার মনে বড় দুঃখ হতো। তিনি দেখতেন গ্রামের বিদ্বান পণ্ডিতেরা শাস্ত্র পাঠ করছেন, ব্রাহ্মণরা জটিল মন্ত্র পাঠ করে যজ্ঞ করছেন, ধনী ব্যক্তিরা বড় বড় মন্দির নির্মাণ করছেন। মাধব ভাবতেন, আমি তো এসব কিছুই করতে পারি না, আমি কি তবে শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না? আমার মতো একজন সাধারণ মানুষ কি ভগবানের করুণা লাভের যোগ্য নয়? তার হৃদয়ের এই কাকুতি ছিল গভীর। তিনি ভগবানের কাছে এমন একটি পথ চেয়েছিলেন যা সহজ হবে, যা তার মতো অশিক্ষিত মানুষের পক্ষেও অনুসরণ করা সম্ভব হবে। এই ভেবে তিনি মনে প্রাণে অত্যন্ত দুঃখিত হতেন। মহাজ্ঞানীর উপদেশ। একদিন মাধব এলেন এক গ্রামে, এবং সেই গ্রামে এলেন এক মহাজ্ঞানী সাধু, যার খ্যাতি ছিল দিক দিগন্তে। তিনি ছিলেন বৈষ্ণব কুলের এক মহাপুরুষ, যিনি কেবল শাস্ত্র জ্ঞানী ছিলেন না, বরং পরম ভক্তও ছিলেন শ্রীকৃষ্ণ রাধিকার। তার দর্শনে এবং তার মধুর বাক্য শ্রবণে শত শত মানুষ নিজেদের জীবন ধন্য বলে মনে করত। মাধব সেই সাধুর খবর পেলেন। তিনি তার সকল কাজ পেলে সেই সাধুর কাছে ছুটে গেলেন। শত শত মানুষের ভিড়ে তিনি কোনো মতে সাধুর চরণ স্পর্শ করার সুযোগ পেলেন। সাধুর মুখমণ্ডলে ছিল এক দিব্য আভা, তার চোখে ছিল অপার শান্তি। মাধব হাত জোড় করে সাধুর সামনে দাঁড়ালেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, প্রভু, আমি এক অধম জীব, আমি মূর্খ, অশিক্ষিত। আমি জানি না কিভাবে ভগবানের পূজা করতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়। আমার মনে কেবল তার জন্য ভালোবাসা আছে, কিন্তু আমি সেই ভালোবাসা প্রকাশ করতে পারি না। দয়া করে আমাকে এমন একটি পথ দেখান যা আমার মতো অজ্ঞ মানুষের পক্ষেও অনুসরণ করা সম্ভব, যাতে আমি আমার প্রিয় কৃষ্ণকে লাভ করতে পারি। সাধু মাধবের সরলতা আর তার চোখের জল দেখে মুগ্ধ হলেন। তিনি মাধবের মাথায় হাত রেখে বললেন, বৎস, তোমার ভক্তিই তোমার শ্রেষ্ঠ সম্পদ। শাস্ত্র জ্ঞান বা জাগতিক আচার অনুষ্ঠান ভগবানের কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় তোমার সরল হৃদয়। তুমি যে পথ খুঁজছো তা সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী। সাধু এক গভীর শ্বাস নিয়ে বললেন, বৎস, তুমি শুধু রাধা নামটি জপ করো। রাধা রাধা রাধা, এই নাম জপ করো তুমি।
এই নামের মধ্যেই শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। রাধা নাম জপ করলে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার কাছে এসে ধরা দেবেন। এই নামের মধ্যে অসীম শক্তি আছে, যা সমস্ত পাপকে ধ্বংস করে এবং প্রেম দান করে। তুমি শুধু এই নাম জপ করো, আর কোনো চিন্তা করো না। মাধব সাধুর উপদেশ আনন্দে গ্রহণ করলেন। তিনি যেন হাতে চাঁদ পেয়ে গেলেন। তার মতো একজন সাধারণ মানুষের জন্য এমন সহজ পথ, তিনি আর কোনো দ্বিধা করলেন না। সেদিন থেকেই তার জীবন বদলে যেতে লাগলো। মাধব তার সকালের কাজ সেরে আসতেন, আর তারপর নিজের ছোট্ট কুটিরের এক কোণে বসে শুধু রাধা নাম জপ করতেন। তার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তাই ছিল শুধু রাধা রাধা রাধা। তিনি খেতেন না, ঘুমোতেন না, তার শরীরের ক্লান্তিও ছিল না। তার একমাত্র কাজ ছিল অবিরাম রাধা নাম জপ করা। তার মুখ থেকে অবিরাম ঝরে পড়ত রাধা রাধা রাধা। এই রাধা নাম জপতে জপতে তিনি দিন গুজরান করতে লাগলেন। গ্রামের লোকেরা প্রথমে মাধবকে দেখে পাগল বলতে শুরু করলো। মাধব পাগল হয়ে গেছে, সে শুধু একটি নাম জপ করছে। কেউ কেউ হাসতো, কেউ তাকে খাবার দিতে আসতো, কিন্তু মাধব সেসবের দিকে ফিরেও তাকাতেন না। তার দৃষ্টি ছিল অস্পষ্ট, কিন্তু তার অন্তর ছিল এক গভীর ধ্যানে মগ্ন। তিনি শুধু রাধা নামেই ডুবেছিলেন। দিন রাত মাস এভাবেই কেটে যেতে লাগলো। মাধবের শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখের রাধা নাম জপের কোনো বিরাম ছিল না। তার কণ্ঠস্বর মাঝে মাঝে ক্ষীণ হয়ে যেত, কিন্তু জপ তার বন্ধ হতো না। মাধবের এই অবিচল জপ এক অলৌকিক ঢেউ সৃষ্টি করলো। তার চারিপাশের বাতাস যেন রাধা নামে পূর্ণ হয়ে উঠল। বৃন্দাবনে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ লীলা করেন, সেখানে এই রাধা নামের জপ ধ্বনি এক গভীর আলোড়ন সৃষ্টি করল। এইভাবে তিনি দিনের পর দিন রাধা নাম জপ করতে লাগলেন। একদিন মাধব যখন তার কুঠিরে বসে রাধা নাম জপ করছিল, তার শরীর তখন প্রায় অচল, চোখ বন্ধ, কিন্তু হৃদয়ে রাধা নাম প্রতিধ্বনিত হচ্ছে অনবরত। হঠাৎ তার কুঠির এক অলৌকিক আলোয় ভরে উঠল। এক মধুর বাঁশির সুর ভেসে এলো, যা শুনে মাধবের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ও আনন্দ অনুভূত হলো। তার শরীর যেন নতুন প্রাণ ফিরে পেল। মাধব চোখ খুললেন। তার সামনে দাঁড়িয়ে আছেন এক অপরূপ সুন্দর পুরুষ। তার মুখমণ্ডলে সূর্যের মতো আভা, তার গলায় বন ফুলের মালা, তার হাতে মোহনীয় বাঁশি, তার পরনে পীত বস্ত্র। তার চোখ দুটি যেন অনন্ত প্রেমের সাগর। মাধব নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারলেন না। এ কি স্বপ্ন না বাস্তব? সেই পুরুষ মাধবের দিকে মৃদু হেসে বললেন, হে আমার ভক্ত, তুমি আমাকে অবিরাম কেন ডাকছো? তোমার ডাকে আমি যে আর স্থির থাকতে পারলাম না। কি চাও তুমি আমার কাছে? মাধব প্রথমটাই কিছুই বলতে পারলেন না। তার মনে শুধু এক প্রশ্ন ঘুরছিল, আপনি কে? সেই পুরুষ আবার বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই
যাকে তুমি দিনের পর দিন ধরে ডেকে চলেছ। মাধব তখন তার গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরু বলেছিলেন, রাধা নাম জপ করলে সব পাওয়া যায়। মাধবের মনে তখন একটি নাম, রাধা। তিনি আর কোনো নাম জানেন না, আর কাউকেই চেনেন না। মাধব চোখ ভর্তি জল নিয়ে বললেন, প্রভু, আমি আপনাকে চিনি না। আমার গুরুদেব আমাকে শুধু রাধা নাম জপ করতে বলেছেন। তিনি বলেছেন, রাধা নাম জপ করলে সব পাওয়া যায়। আমি শুধু সেই নামই জপ করি, আমি তো আর কাউকে ডাকি না। এই বলে তিনি অঝোর নয়নে রাধা বলতে বলতে কাঁদতে লাগলেন। মাধবের এই সরল নিষ্কাম ভক্তি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে গেলেন। তার চোখেও জল এসে গেল। তিনি মাধবকে দু হাতে তুলে জড়িয়ে ধরলেন। মাধব অনুভব করলেন এক অনাবিল শান্তি, এক পরম আনন্দ। তার সকল ক্লান্তি দূর হয়ে গেল, তার সকল অভাব পূর্ণ হয়ে গেল। তিনি তার প্রিয় কৃষ্ণকে যে কাছে পেলেন। শ্রীকৃষ্ণ তখন মাধবকে বললেন, মাধব, তুমি ধন্য। তুমি আজ আমার প্রকৃত ভক্তের পরিচয় দিলে। তুমি রাধা নাম জপ করেই আমাকে পেয়েছো, কারণ রাধা আমার প্রাণ, আমার আত্মা, আমার অস্তিত্ব। রাধা নাম জপ করা মানে আমাকেই জপ করা। রাধা নাম জপ করা মানে আমার সাথে একত্র হওয়া। যে আমার রাধাকে জানে, সে আমাকেও জানে। যে রাধার ভক্তি করে, সে আমারও ভক্তি করে। তুমি আমাকে পাওয়ার জন্য কোনো জটিল পূজা বা কোনো মন্ত্রের আশ্রয় নাওনি। তুমি শুধু আমার রাধার নাম জপ করেছ। এতেই আমি তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়েছি। মাধব, তুমি ধন্য, তুমি ধন্য আমার ভক্ত। শ্রীকৃষ্ণ মাধবকে আশীর্বাদ করলেন এবং তাকে পরম ধামে নিয়ে গেলেন। মাধব তার সরল ভক্তি এবং রাধা নামের অবিচল জপের মাধ্যমে জীবনের চরম সার্থকতা লাভ করলেন। রাধা নামের মহিমা। এই কাহিনী রাধা নামের অসীম মহিমাকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে রাধা নাম কৃষ্ণ নাম থেকে অভিন্ন। রাধা যাকে নাম, কৃষ্ণ সে একই নাম। রাধাকে জপ করা মানে ভগবান শ্রীকৃষ্ণকে জপ করা। রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি। তাই রাধা নামে স্বয়ং কৃষ্ণই আবির্ভূত হন। তাই সদা সর্বদা রাধা নাম উচ্চারণ করা উচিত। ভক্তি শ্রেষ্ঠ পথ। মাধবের এই গল্প থেকে আমরা জানতে পারি যে ভগবানের কাছে পৌঁছানোর জন্য শাস্ত্র জ্ঞান, ধন সম্পদ, জাগতিক কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু অকৃত্রিম ভক্তি, সরল বিশ্বাস আর নিরঅহংকার আত্মনিবেদন। কলিযুগে মানুষ যখন অধার্মিকতায় ডুবে থাকে, তখন ভগবানের নাম জপই হলো সবচেয়ে বড় মুক্তির পথ, সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায়। রাধা নাম এই কলিযুগের ভক্তদের জন্য এক মহা ঔষধ। তাই প্রত্যেক ভক্তকে নিবেদন করব, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে রাধা নাম উচ্চারণ করবেন। আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে মাধব কিন্তু কোনো বাহ্যিক প্রদর্শন করেনি, কোনো মন্দির প্রতিষ্ঠা করেনি, কোনো মন্ত্র জপ করেনি। তার জপের একমাত্র মন্ত্র ছিল রাধা।
আর ছিল সম্পূর্ণ আন্তরিক ও হৃদয় থেকে উচ্চারিত রাধা শব্দ। ভগবানের কাছে এই আন্তরিকতাটাই সবচেয়ে বেশি মূল্যবান, বাইরের কোনো দেখানো কিছু নয়। রাধা নামের মহিমা অনন্ত। এটি শুধু একটি মন্ত্র নয়, এটি হলো কৃষ্ণ প্রেমের এক অবিচল ধারা। যে ভক্ত এই রাধা নামের আশ্রয় নেন, সে কেবল রাধারানীকেই পায় না, বরং স্বয়ং শ্রীকৃষ্ণকে লাভ করে। রাধা নাম জপ করা মানে সমস্ত ব্রহ্মাণ্ডের সুখ, শান্তি এবং প্রেমকে নিজের জীবনে আহ্বান করা। তাই আসুন ভক্তরা, আমরা রাধা নামের এই অসীম শক্তিকে উপলব্ধি করি। সরল মনে শুদ্ধ চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার সাথে সাথে রাধা নাম জপ করি। কারণ এই নামেই রয়েছে প্রেম, এই নামেই রয়েছে ভক্তি, আর এই নামেই রয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। রাধে রাধে।